তো আমি বড়দের মতো হতে পারি নাই, বড়দের মতো ভান ধরি, মানে বড় হতে পারি নাই, বড়দের মতো ভান ধরি। হজরত মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে শুনছি, ওনাকে যদি কেউ বলতেন যে হুজুর আমার একটা মাদ্রাসা আছে, আপনি সেখানে গেলে ওয়াজ হবে, হুজুর বলছেন ঠিক আছে, কবে নিবে বলো। সেই মাদ্রাসায় যাওয়ার রাস্তা যে ঠিক ভালো নাই, হুজুর যে যেতে পারবেন না, বয়স্ক মানুষ, এটা জিজ্ঞাসাও করতেন না। পরে হুজুরের খাদেমেরা বলতেন হুজুর কোথায় দাওয়াত নিলেন, বলে একটা মাদ্রাসায়। হুজুর ওখান তো যাইতে পারবেন না, আপনি দুর্গম এলাকাতে। আমি তো এটা ভাবি নাই, আমাকে বলছে দিনই একটা প্রতিষ্ঠানের ওখানে দাওয়াত, এজন্য আমি রাজি হয়ে গেছি। ওই রকম তো হইতে পারি নাই, ভান ধরছি আর কি। ওহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহ। নিজে সালেহ হই নাই, তবে যারা নেককার তাদেরকে মহাব্বত করি। তো যখন তারা গেল, আমি আমার পূর্বের অভিজ্ঞতার কারণে তাৎক্ষণিকভাবে দু চারটা কথা তখন বলেছিলাম, এবং সম্ভবত শেষ পর্যন্ত কাজ করতে এসে তার বাস্তবতা তারা দেখতে পেয়েছে। আমাদের এ পর্যন্ত এখানে যারা, বিশেষ করে মুফতি গোলাম মাওলা সাহেব, মুফতি মঈনুল ইসলাম সাহেব, যে কথাগুলি বলেছেন একেবারে আমার দিনের কথা, কিন্তু আমি এই কথাগুলো আজকে বলবো না। কেন? আজকে ক্যামেরা আছে, আজকে ক্যামেরা আছে দেখে অনেক জরুরি কথা আছে বলবো না, কারণ এটা ফোকাস পেয়ে যাবে। ওইটা তো যেই কথা যে আছে যেগুলি, সেগুলি আমার ঘরের কথা, সেটা পার্সোনালি শুধু আমরা, যেখানে কোনো ক্যামেরা থাকবে না, আমাদের কোনো ফোনও থাকবে না। আমরা যে বিগত ক্রাইসিস টাইমে আমরা যখন গোয়েন্দাদের অফিসে গেছি, অফিসে ঢোকার আগে যা যা আছে সব রাস্তায় গেটে জমা দিয়ে তারপরে ঢোকা লাগছে। গোয়েন্দাদের অফিসে ঢুকতে যা যা আছে, প্রাইম মিনিস্টারের অনুষ্ঠানে যে গেলাম, সুবহানাল্লাহ, আতরের শিশিটাও নিয়ে আসতে দিল, আতরের শিশিটাও নিয়ে আসতে দিল না। আতরের, আমি বললাম যে ভাই এটা দামি আতর, কয় হুজুর কি করব, আমাদের করার কিছু নাই। তো আমাদের তো দোস্তের চাইতে দুশমন বেশি, আমাদের দোস্তের চাইতে দুশমন বেশি। এ কারণে আমাদেরকে খুব সতর্কতার সাথে পথ চলতে হবে। আমি প্রথমে তরুণ ওয়াইজিনদের জামাতকে বলবো, একজন অবশ্য বলে ফেলছেন যে এত মানুষকে দাওয়াত করা হলেও আজকে গুটি কয়েক, এটার কারণে আপনারা হিম্মত হারায়েন না। আমি বলবো আপনারা হিম্মত হারায়েন না, বরং মানুষকে এভাবে ফোন দিয়া, মোবাইলে, হোয়াটসঅ্যাপে, চিঠি দিয়া জমা করার চাইতে কিছু কাজ দেখানোর পরে আপনার কাছে এসে সিরিয়াল ধরবে যে আমাকে এখানে সম্পৃক্ত করে, এটা হবে বড় কাজ। মৌখিক দাওয়াতের চাইতে আমলি দাওয়াতের পাওয়ার বেশি। এজন্যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে যেই পরিমাণে মানুষ মুসলমান হয়েছে, অন্য কোনোভাবে অত মানুষ মুসলমান হয়নি। পয়গম্বরের আখলাক দেখে, আমল দেখে। আপনারা যদি সত্যি কিছু কাজ দেখাইতে পারেন, তাহলে দেখবেন আপনাদের কাছে ফোন দিয়ে বিরক্ত করবে, আমাদেরকে একটু সম্পৃক্ত করেন, আমাদেরকে একটু নেন, আমাদেরকে একটু নেন। এই 1 মিনিটে রাবেতার কথা বলি। রাবেতা যখন সংগঠিত হলো, লম্বা টাইম পর্যন্ত আমরা নীরব, লম্বা টাইম পর্যন্ত নীরব। সারা দেশ থেকে ফোন টোন আসে যে হুজুর অমুক সংগঠন, তমুক সংগঠন এই করলো, সেই করলো, ওই করলো। আমরা 4 জনে মিলে শুধু ভাবতেছি যে আগামী দিনের আগে বাড়াটা কোন পদ্ধতিতে হবে, এটা ভাবতেছি। পরে আমরা আল্লাহর মেহেরবানিতে অগ্রসর হলাম। 2 মাসে রাবেতা বাংলাদেশের ইসলামী যত সংগঠন আছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ জায়গাতে পৌঁছে গেল। আর এই কারণেই রাবেতা শেষ হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে একজন বলছে আমি আপনার মহব্বত করি। ইউসুফ আলাইহিস সালাম বলছে এই কথাটা বলেন না। কেন? যত মানুষ মহব্বতের কথা বলছে সেখানে আমি ঝামেলায় পড়ে গেছি। রাবেতার একই অবস্থা হয়েছে। আমি অবশ্য রাবেতা সম্পর্কে আমাদের নেতাজিকে বলছিলাম যে জিনিস হঠাৎ খুব বেড়ে যায় এটার কিন্তু স্থায়িত্ব বেশি হয় না, আমার খুব শঙ্কা লাগে। শেষ পর্যন্ত তাই হয়েছে। তো রাবেতা অল্প দিনে কিছু কাজ করেছিল, যেই কাজ
এতটা পাওয়ারফুল হয়েছে, গভর্নমেন্ট পর্যন্ত তখন ধারণা তাদের যে রাবেতা দেশ চালাবে আগামী দিন। আমরা ক্রাইসিস পিরিয়ড পার হওয়ার 1 বছর পরে ওমরায় গেছি। আমার সাথে ওমরাতে ছিলেন একজন ওসি সাহেব, যেই ওসি সাহেবের কাছে সমস্ত হুজুরদের মামলা, পল্টন থানার ওসি। তা আমি যখন ওইখানে গেছি সাথে করে, আমাকে জিজ্ঞেস করে, হুজুর রাবেতার নেতৃবৃন্দ আপনার সাথে সাক্ষাতে আসবে না? আমি বললাম কিসের রাবেতা? রাবেতা আলমে ইসলাম। আমি বললাম ইয়া আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোথায় রাবেতাতুল ওয়াইজিন, কোথায় রাবেতা আলমে ইসলামী? বলতেছে গভর্নমেন্ট তো আপনাদের পিছনে শক্ত হাতে দমন করেছে, গভর্নমেন্ট মনে করেছে আপনারা রাবেতা আলমে ইসলামীর একটা সংগঠন। অনেক কথা, এগুলি আমি আজকে শেয়ার করব না। যখন ক্যামেরা থাকবে না, যারা এখানে বসে থাকবেন তাদের কোনো মোবাইল খোলা থাকবে না, তখন কিছু কথা বলতে হবে। এটা হলো অভিজ্ঞতা। আলেমকে জিজ্ঞাসা করার চাইতে অভিজ্ঞকে, তাজরেবাকারকে জিজ্ঞাসা করার কথা বলা হয়েছে। ওনারা যেটা উসুলি কথা বলেছেন, এটার উপরে আরো আলোচনা হতে হবে এবং সে আলোচনা তলব নিয়ে আসতে হবে। এখানে আলোচনা শোনার জন্যই আসতে হবে মানসিকতা নিয়ে, তাহলে এই আলোচনাতে আপনারা মুস্তাফাদ হতে পারবেন। এজন্য আমি শুধু যারা আগাইছেন তাদের হিম্মত আফজাইয়ের জন্য বলবো যে আজকে লোক আসে নাই, হিম্মত ভাঙ্গার কিছু নাই, বরং যে কয়জন আসেন সেই কয়জন সুসংগঠিত হয়ে বড়দের কাছে স্পেশালি নিগরানি নিয়ে পথ চলেন। আপনাদের সফলতা দেখে অন্যরা আপনাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য সিরিয়াল ধরবে। এই হলো 1 নম্বরের কথা। 2 নম্বরের একটা কথা তো বলতেই হয়, পৃথিবীর কোনো মানুষ টার্গেট ছাড়া কাজ করে না। টার্গেট ছাড়া কাজ করে 2 প্রকারের মানুষ। একটা হলো মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, আমরা ছোটবেলায় দেখছি। এখন তো স্মার্ট বাংলাদেশ, পাগলও স্মার্ট, ডিজিটাল বাংলাদেশ, পাগলও ডিজিটাল। আগে পাগলদেরকে দেখছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাদের উপরে ভার নিয়ে চলত। এই পাতা, ওই ন্যাকড়া, ওই তেনা, ওই ময়লা, এগুলো সারাদিন উঠাইতো। একটা ওখান থেকে সরাইলে তাকে মারার জন্য উদ্ধত হতো, বিকেলবেলায় সব ঢেলে ফেলে দিয়ে চলে যেত। এই হলো পাগলের কাজ ছিল। পাগলের কাজের কোনো টার্গেট নাই। আর অপ্রাপ্তবয়স্ক শিশু, ওর কাজের টার্গেট নাই। এছাড়াও পৃথিবীর কোনো মানুষই টার্গেটবিহীন কাজ করে না। কোরআনে হাকিম আল্লাহ নিজেও বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি কি তোমাদেরকে টার্গেট ছাড়া তৈরি করেছি? আল্লাহ পাক এই পৃথিবী তৈরি করার পিছনে তারও টার্গেট আছে। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। তো আমরা যারা বয়ানের ময়দানে বের হতে চাচ্ছি, আমার টার্গেট কি? আমি কেন এ ময়দানে আসতেছি? কেন? মুহতারাম হাজিরিন, আমাদের টার্গেট থাকতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুদ আল্লাহ পাক আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন দাওয়াতের কাজ, সেই কাজটা করার জন্য আমি এসেছি। তো দায়িত্ব যিনি দিয়েছেন সেই কাজটা যদি আমি করতে চাই, তাহলে আমার তরিকায় করলে তো ওই দায়িত্ব পালন হলো না, তাদের তরিকায় করতে হবে, তাহলে না দায়িত্ব পালন হবে। এই জন্য আমার যদি ফিকির থাকে দাওয়াত ইলাল্লাহ, তাহলে আমাকে দ্বীনি দায়ী হতে চাইলে দায়ীর কি গুণাবলী আছে সেগুলো আমাকে অর্জন করতে হবে। এটা বড়দের কাছ থেকে শিখতে হয়। আমাদের মুফতি সাহেব বলছেন, নাক্কালি, বড় সুন্দর কথা বলেছেন, মিনওয়ান নাক্কালি দরকার নাই। তবে পৃথিবীতে যত মানুষ বড় হয়েছে নিজের তরফ থেকে হয় নাই, আর একজনের তো নকল করেই বড় হয়েছে। এটা 100% কথা। একেবারে সুরও সেটা, কাশিও সেই রকমের, আঙ্গুল ঘুরানিও সেই রকম, এটা না। বরং আমাকে আমার সুরে এখন ইদানিং কিছু মানুষ বয়ান করে, তারা কেউ কাছে আসার সাহস করে না, আবার কেউ কাছে আসে লজ্জিত। আমি তাদেরকে বলি না 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 না, আমি তাদেরকে হিম্মত দেই, আরে মেয়ে আগে বাড়াও। কেন? যে রাবি থেকে কেউ রেওয়ায়েত করে না, ওই রাবির ওই হাদিসটা দুনিয়াতে প্রসার লাভ করবে না। রাবির থেকে রেওয়ায়েত করলেই তো হাদিসটার মান বাড়বে। অনেক রাবি রেওয়ায়েত করেছে, তার মান বাড়বে। আমি দুনিয়ার থেকে চলে গেলাম, আমার কণ্ঠটাও শেষ হয়ে গেল না, থাক, আমি মরে গেলাম, আরো 100 বছর পর্যন্ত চলুক,
কিন্তু একেবারে মিন ওয়া আন। আমি বাংলাদেশের একজন বক্তা সম্পর্কে শুনছি, সোমবারের দিন উনি ওয়াজ করতে গেছেন, কিন্তু উনি যেই ওয়াজটা করতেছিলেন জুবাইর আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহির ওয়াজ, উনি ওই ওয়াজটা করেছিলেন শুক্রবারে। তো উনি বলছেন জুমার নামাজ পড়ায়া আমি আসলাম। উনি সোমবারের দিন বলে ফেলছে যে আমি জুমার নামাজ পড়ায় আসলাম। এটা হলো চূড়ান্ত জাহালত আর মূর্খতা। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, যদি কখনো আমি উচ্চাঙ্গের ভাষা ব্যবহার করতে চাই, ভাষা ব্যবহার করার আগে শুদ্ধ করে নিতে হবে। উচ্চাঙ্গের ভাষা বলতে গিয়ে যদি গলত উচ্চারণ হয় তাহলে আমার যোগ্যতা প্রকাশ না পেয়ে আমার জাহালতটারও প্রকাশ পেয়ে যাবে। এই বিষয়ে খুব আমাকে একদিন এক প্রফেসর, অনেক বড় শিক্ষিত ডক্টর, ওই যশোরের ওইখানে মিশন আছে, মিশনের প্রফেসর, উনি বললেন হুজুর, কওমি হুজুরদেরকে আমার খুব ভালো লাগে। কেন? তারা সুন্নতের উপরে অন্যদের তুলনায় বেশি আমল করে, কিন্তু সমস্ত নবীদের একটা সুন্নতকে তারা আমল করে না। আরে এত বড় বাঁশ দিবে কেমনে, আমি তো ভাবি নেই। সুন্নতের উপর বেশি আমল করি, সব নবীদের সুন্নতের উপর যেটা আছে সেটার উপর আমল করি না। আমি বললাম ভাইজান এটা কি সব নবীদের সুন্নত? ওই আল্লাহ পাক সমস্ত নবীগণকে পৃথিবীতে পাঠিয়েছেন, তাদের ভাষা ছিল ওই যুগের সমস্ত মানুষের মধ্যে সবচাইতে উন্নত মানের, সবচাইতে শালীন, সবচাইতে সাধু, সবচাইতে ফাসাহাত বালাগাত আমিজ। আর আমাদের পয়গম্বরকে তো দেওয়া হয়েছে, উনি তো নবীজি নিজেই বলেন আনা আফসাহুল আরব। শুদ্ধ ভাষায় কথা বলা, সুন্দর ভাষায়, শালীন ভাষায় কথা বলা, এটা সমস্ত নবীদের সিস্টেম। এটা আমাদের কওমি মাদ্রাসার ভিতরে কম, এরা শুদ্ধ ভাষায় কথা বলতে চায় না। আমি তখন স্বীকার করছি যে আপনি ঠিক বলেছেন। আমি কোনো এক সময় ওয়াজ করতে গিয়া ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে একটা শব্দ বলে ফেলেছিলাম, এই কুকুর, এই শুকুর, এই জাতীয় একটা শব্দ আমার মনে আছে। আজ থেকে মিনিমাম 15 বছর 20 বছর আগে ওয়াজটা করেছিলাম কুটারগাতি মাদ্রাসায়। ওয়াজ করে যেই নামে আসতে আমার বড় ভাই আমাকে ধরছে, ধরে বলে তুমি এটা কি শব্দ ব্যবহার করলা ওয়াজের মধ্যে? মানে কুত্তা, শুয়ার বলছিলাম। তো আমাকে বললো তুমি এটা কি শব্দ ব্যবহার করলা। অবশ্য আমি এই শব্দটা আর এক বক্তার মুখে শুনেছি, তাই আমি ওই স্টাইলটা মেরে দিছি। সেও বড় বক্তা তখন উত্তরবঙ্গে। আমাকে আমার ভাই বলে তুমি কার মতো হতে চাও, টার্গেট ঠিক করো। তুমি কি অমক অমকের মতো হতে চাও, আমাদের উত্তরবঙ্গের দুজনের নাম বললেন, নাকি অমক অমকের মতো হতে চাও, দক্ষিণবঙ্গের দুজনের নাম বললেন। তুমি কি হুসাইনের মতো হতে চাও, হাবিবুল্লাহ মিসবার মতো হতে চাও, না অমক অমকের মতো হতে চাও? তা আমি বলছি যে হাবিবুল্লাহ মিসবা, হুসাইনি সাহেব ওনাদের মতো হতে চাই। বলে ওনাদের টোটাল ওয়াজ তুমি শোনো, তারা জীবনে কখনো মুখ দিয়ে এই উলঙ্গ শব্দ বলে নাই। আমার বড় ভাই বলছে বিশ্রী শব্দ কখনো ব্যবহার করে নাই। আমার নবী তো জিন্দিগিতে কোনো কাফের মুশরিক আবু জাহেলের ব্যাপারে, আবুল হাবের ব্যাপারেও ওই জাতীয় শব্দ ব্যবহার করে নাই, যে শব্দ এখন আমরা ব্যবহার করা স্টাইল মনে করি। এটা আমরা স্টাইল মনে করি। এই জন্য এ বিষয়ে আমাদের অনেক প্রশিক্ষণের দরকার আছে। আমরা কিন্তু মাঝে মাঝে ফুয়েল ভরতে যাই, মাঝে মাঝে আমরা কিন্তু বুড়ায় গেছি না, এখন দাদা হয়ে গেছি, নানা হয়ে গেছি। আমাদের ছাত্ররা শেখুল হাদিস, শেখুল তফসির, নাতি ছাত্ররা শেখুল হাদিস, সেই হিসাবে এখন বুড়ো। আর তাছাড়া অসুস্থতার কারণে তো ঠ্যাঙ্গা নিয়ে এই হাঁটা লাগে, আরও বুড়ো দেখা যায়। তো যেটা বলতেছি, আমরা বুড়ো হওয়ার পরেও আমরা কিন্তু বড়দের দরবারে গিয়ে গিয়ে শুনি, একেবারে গুরুত্বের সাথে শুনি, বর্ণনা সিস্টেম কেমন, ভাষা কেমন জিজ্ঞেস করি। এখন যার তলব নেওয়া যায়, আধা ঘন্টাতে অনেক শেখা যাবে, তলব নাই 18 দিনেও কিছু শেখা যাবে না। এই জন্য আমি দোয়া করি যে আল্লাহ তাআলা যেন এই সংগঠনটা কবুল করে। তবে এ পথ বড় সঙ্গীন, খুব সঙ্গীন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামাতা নাজা, মান সামাতা নাজা। কথার দ্বারায় যে কত ঝামেলা হয়, এটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, লতিফ সিদ্দিকীরে জিজ্ঞেস করেন একবার, যে একটা কথা যে কত বড় ঝামেলা তৈরি করতে পারে মানুষের জীবনে, এটা লতিফ সিদ্দিকী দেখছে। 7 সমুদ্র 13 নদীর পর আমেরিকাতে গিয়ে 2 শব্দ ব্যবহার করে 10-12 বছর পর্যন্ত তাকে পস্তাইতে হয়েছে।
অথচ যারা পস্তাইছে তারা তার বন্ধু, তারা তাদের হামিম, তাদের দোস্ত, তাই ঝামেলা হয়েছে। আর সারা দুনিয়া আমার দুশ্মন, তাইলে আমার কত বিচক্ষণতার সাথে পথ চলতে হবে। সারা দুনিয়া আমার দুশ্মন, আমার ঘরে আমার দুশ্মন, আমার ঘরে আমার দুশ্মন। এখানে বসছি, আপনি কি মনে করছেন আমার ভাইরাই গিয়ে দেখেন কোনো না কোনো ষড়যন্ত্রের জাল পাকাইতেছে। এখনো হয়তো তাদের পেরেশানি, টেনশন, কোনো না কোনো জায়গায় ফোন, কোনো না কোনো জায়গায়। এটা তো আরও সঙ্গী। দিন যত গড়বে কথা বলা তত কঠিন হবে। আমরা দেখছি ছোটবেলায় মুরব্বীরা ওয়াজে কত কথা বলতেন, কত কথা বলতেন। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহের তেঁতুল শব্দটাই সারা দুনিয়াকে নাড়ায়া দিয়েছে। শেখুল ইসলামের ওজন, যার কাছে প্রাইম মিনিস্টার মাথা নত করে দিয়েছে, তার তেঁতুল শব্দটা সারা দুনিয়া নাড়ায়া দিয়েছে। তাহলে শব্দ প্রয়োগের ব্যাপারে আমাকে কতটা সতর্কতা অবলম্বন করতে হবে এ ব্যাপারে। নাইলে 3 টাকা ইনকাম করতে গিয়া 3 লাখ টাকার মামলা মাথার উপরে নিয়ে ঘুরতে হবে। আপনার ঘুম হারাম হবে না, আপনার পুরা ফ্যামিলিতে অশান্তি চলতে থাকবে। এই জন্য এই বিষয়ে অনেক প্রশিক্ষণ যে বলেছেন, ঈদের পরে মিলনি টিলনি দিয়া কাজ হবে না, লাগবে হলো তরবিয়ত। কি লাগবে? লাগবে হলো প্রশিক্ষণ, লাগবে হলো তরবিয়ত। তরবিয়ত লাগবে, প্রশিক্ষণ লাগবে। আপনারা প্রশিক্ষণ নিতে নিতে একদিন প্রশিক্ষক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা প্রশিক্ষণ নিতে নিতে একদিন প্রশিক্ষক হয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে যে জীবনে প্রশিক্ষণ নেয় নাই সে কখনো প্রশিক্ষক হওয়ার সুযোগ জীবনেও আসে না। এই জন্য আমার কথা এখানেই শেষ। আপনারা মুনাজ্জম মুসাল্লা একেবারে সাজানো গোছানো সুন্দরভাবে অগ্রসর হন। খবরদার কোনো রাজনৈতিক কোনো ব্যানার, কোনো শব্দ, কোনো কালার, কোনো রং যেন এখানে না লাগে। খবরদার। আমাকে যখন সভাপতি ঘোষণা করলেন, আমি ওই আগ মুহূর্তেও জানি না, ঘোষণা হওয়ার আগ মুহূর্তেও আমি জানি না। তবে আমাকে গাড়ির থেকে যখন নামায় তখন নেতাজি আর আইয়ুবি 2 জন আসছে আমার গাড়ির গেট খুলতে। ওরা 2 জন আসতে হলো আমার গাড়ির গেট খুলতে। আমি একটু বলদ টাইপের, আমি এখনো বলদ টাইপের। আমি এটা বুঝি নাই যে ওরা আমার গেট খোলে কেন। আবার নামানোর সময় আমাকে বললো যে বর নামাইতেছে, আমি তাও বুঝিনি। আমি ভাবছি যে মামুন ভাই আমাকে সবসময় ইয়ার্কি করে, মস্কারি করে, আমি গ্রামের মানে একটা বলদ হিসেবে মাঝে মাঝে ইয়ার্কি করে, হ্যাঁ ওইভাবে ইয়ার্কি করতেছে। পরে যখন নাম সভাপতি ঘোষণা করছি তখন আমার এই সব একের পরে এক সব ইনসেরা হয়ে গেছে যে এই কারণে। তো আমি পরে কেঁদে দিয়েছি। আমি হুজুরকে বলছি, আমার শেখ হজরত সবচাইতে পাকা মানুষ হলো আমাদের হজরত, যেটা বলছেন আবুল কালাম, কথার পিতা, সেটা হলো বক্তারা। ভিতরে কিছু থাক না থাক, কিন্তু তার মুখে মনে হবে জামানার মুজাদ্দিদ। এই তো বক্তা। ভিতরে কোনো মাল থাক আর না থাক, ওই যে বিড়ি সিগারেটের দোকান দেখেন না, মাল শাটারের সাথে এই পরিমাণ লেগে আছে, ভিতরের দোকানদারকেই দেখা যায় না। সাধারণ মানুষ মনে করবে হায় হায় বাইরেই এত মাল, তাই ভিতরে বাকি। কিন্তু ভিতরে উকি ঝুঁকি দিয়ে দেখবেন সেরা 2টা খেতা আছে আর একটা বালিশ আছে, কিচ্ছু নাই ভিতরে। ম্যাক্সিমাম বক্তার অবস্থা হলো এই পান সিগারেটের দোকানের মতো, উপরে তার কথার সামনে কখনো টিকতে পারবো না। আর আমি হলাম একটা বলদ গ্রামের মানুষ। তো আমি কায়দা দিয়ে বলছি, হুজুর বহু মানুষকে আল্লাহ তাআলা চেয়ার দেবে, ইজ্জতি করে, আমি তো এই পদের উপযুক্ত না, আমি জীবনেই সংগঠন করিনি, আমি কোনো সমিতিরও কোনোদিন সেক্রেটারি ছিলাম না, সভাপতি ছিলাম না। হুজুর তখন আমাকে বলতেছে যে আপনাকে বানানোর পিছনে সবচাইতে বড় কারণ হলো বাংলাদেশের হুজুরদের যে কোনো সংগঠন অরাজনৈতিক হিসাবে শুরু করে, কয়েকদিন পরেই রাজনীতির যেই রং লাগে তখন এটা নষ্ট হয়ে যায়। এই জন্য আপনাকে এখানে বসায় দিয়েছি, আপনি থাকা পর্যন্ত রাজনৈতিক কালার লাগতে পারে। এটা কিন্তু বড়দের অভিজ্ঞতা। আরও একটা অভিজ্ঞতা আছে, মনে রাখবেন, আজকেই বলে দিই, আমাদের দ্বীনি কাজগুলি ইখলাসের সাথে শুরু হয় কিন্তু নেফাক দিয়ে শেষ হয়ে যায়। ইখলাসের সাথে শুরু হয়, নেফাক দিয়ে শেষ হয়ে যায়। আমার আলোচনা এখানেই শেষ। আপনারা সুন্দরভাবে আগাইতে থাকেন সাজানো গোছানো তরিকায়। তাজরিবাকার যাদের জীবনে অভিজ্ঞতা আছে, সংগঠন যারা করেছেন, আমার কাছে আসলে আমি তসবিহাতের সবক দিতে পারবো। সংগঠনেরটা নিতে চাইলেও গোলাম মোল্লা সাহেবের কাছে যেতে হবে, রাজধানীর নেতা।
সংগঠন ওইখানে যেতে হবে, যার কাছে যেটা পাওয়া যায়। চাউলের জন্য যেমন চাউলের আড়তে যাই, কাঁচামালের জন্য যেমন মাছের দোকানে যাই, আমাদেরকে আগামী দিনে পথ চলতে চাইলে যার কাছে যেটা আছে সব ইক্তাদাইতু বিহাজাল ইমাম, রুকু উনি করবেন, সেজদা উনি করবেন, কেরাত উনি পড়বেন। দুনিয়া এরকম না। এই জন্য এভাবে আপনারা চলেন। ইনশাআল্লাহ আপনারা যদি আমাদেরকে মুরব্বী হিসেবে চান, আমি চেষ্টা করব আমার চাইতে যোগ্য মানুষকে আপনাদেরকে মুরব্বীর কাছে দেওয়া। এবং আমার দিলের মধ্যে আসছে, যদি আপনারা 20 জনও একত্রিত হন, আজকে 50 জনও যদি হন, সবাইকে নিয়ে আত্মশুদ্ধি করতে পারে এমন একজন শেখের কাছে কোনো এক সময় করে 3 ঘন্টার জন্য যদি আমি সহ যাই, দেখবেন 3 বছরের মোতালার চাইতে আহলুল্লাহদের দরবারে 3 ঘন্টার সহবতে আপনার ফায়দা অনেক বেশি। 3 বছরের মোতালার চাইতে। আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। আলহামদুলিল্লাহ, সিরাজগঞ্জ জেলার তরুণ ওয়াইজিনদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের মিলনী অনুষ্ঠানের ও দোয়া মাহফিলের আজকের এই অত্যন্ত বরকতপূর্ণ এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আলোচনা দীর্ঘ সময় পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উঠে এসেছে। আমি যতক্ষণ বসে আছি, আমি নিজের জন্য অনেক খোরাক এই আলোচনার থেকে নিয়েছি, আমি পেয়েছি। আসলে এইখানে কথা বলার মতো আমাদের ওই বয়সটাও হয় নাই, আমাদের ওই পরিমাণের ইখলাসও নাই, ইস্তেদাদও নাই। আমাদের মুরব্বীরা আছেন, ওনারাই মূলত কথা বলবেন। আসলে কথা বলাটা ওনাদের জন্যই মানানসই হয়। তরুণ ওয়াইজিন, হযরত উলামায়ে কেরাম, ভাইয়েরা, পবিত্র মাহে রমজানের মাঝের থেকে আমি আওয়াজটা আমার কানে এসেছে। আপনারা অত্যন্ত মেহনত করে পুরা সিরাজগঞ্জের পুরা জেলাতে আপনারা চেষ্টা করেছেন বিভিন্ন জায়গার হযরত ওয়াইজিন যারা আছেন ওনাদেরকে একত্রিত করার, সুসংগঠিত করার জন্য আপনারা চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ, সফল হয়েছে। দেখুন, সময় নাই, কথা বলাও যায় না। আমি যে কথাগুলি বলবো, সর্বপ্রথম মুখাতাব আমি এবং আপনারা। কথা অনেক হয়েছে। আমাদের যে নেশা, আমি তো বলি মাঝে মাঝে যে আসলে আমাদের ওয়াজ করার বয়স হয় নাই, ওয়াজ শোনার বয়স এখনো আছে। অথচ আমরা ওয়াজ করতেছি অনেক দিন আগের থেকে। যে সমস্ত ভাইয়েরা, যে মাওলানা বলেছেন আগে, অনেকে আছে যে লেখাপড়া করেই নাই। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে দেখা যায় কিতাব সামনে নিয়ে টেবিলের উপরে, টেপায়ের উপরে কিতাব নেয়া, ওই কিতাব পড়ার চাইতে ওয়াজের রিহার্সাল করে আমাদের ছেলেদেরকে আমরা দেখি। সুর ধরে পড়ে, সুর ধরে ওয়াজ করে, গান গায়, ইসলামী সঙ্গীত গায়। উদ্দেশ্য হলো এই লাইনটার থেকে এই লাইনটা হলো লাভজনক লাইন। মন খারাপ করবেন না, মাদ্রাসার লাইনটার চাইতে এই লাইনটা হলো লাভজনক। বৎসরে যদি 20টা প্রোগ্রাম করা যায়, সারা বৎসর মাদ্রাসা পড়াইলে যে টাকা পাওয়া যায় এর চেয়ে বেশি টাকা এখানে পাওয়া যায়। এজন্য মাদ্রাসার থেকে আমরা এই লাইনটাকে আমরা অনেকে বেছে নেওয়ার চেষ্টা করছি। আল্লাহ, মাকসাদ যদি এটা হয়, সংখ্যায় যদি আমরা 1000 ছেড়ে যাই, ওয়াজের মাহফিলে যদি আমাদের প্যান্ডেলে 1000 জনতাও থাকেন, আপনি লিখে নিতে পারেন, এর দ্বারা হয়তোবা ক্ষণিকের কিছু উপকার হবে, আমার পকেটের উপকার হবে, আমার ব্যক্তির উপকার হবে, যারা আয়োজকবৃন্দ তাদেরও কিছু উপকার হবে বৈষয়িক, কিন্তু আসলে মূল যেটা সেটা কিন্তু আমাদেরও হবে না, কাহারই হবে। এজন্য অনেক জায়গায় দেখা যায়, বিভিন্ন জেলাতেও আমরা দেখি উলামায়ে কেরামগণ একত্রিত হচ্ছে। একত্রিত হওয়ার মাকসাদ কি জানেন? অনেকেরই আছে
আমার বলাতে আপনারা মন খারাপ করবেন না, যে আমি যদি এখানে এই প্ল্যাটফর্মে যদি আমি যুক্ত হতে পারি, তাহলে আমি অপরিচিত একজন মানুষ ছিলাম, অটোমেটিকলি একটা প্ল্যাটফর্মে যখন আমার নামটা লেখাবো, কিছু মানুষের মাঝে হলো আমার একটা নাম, একটা পরিচিতি হয়ে গেল। তাহলে দেখা যাবে মাঠে ময়দানে আমার কিছু মাহফিল, আমার কিছু প্রোগ্রাম বাড়বে। আমি বলতেছি আপনাদেরকে, দুনিয়ার কোনো মানুষের কাছে ভাইরাল হওয়ার নিয়ত যদি থাকে, আল্লাহর ওয়াস্তে এই নিয়তটাকে পরিহার করি, আল্লাহর ওয়াস্তে কাজ করার চেষ্টা করি। ভাইরাল যদি উপলরার হাতে হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন টান দিয়ে আপনাকে এমন মজলিসে নিয়ে যাবে আপনি কখনো কল্পনাও করতে পারবেন। এজন্য পড়াশোনা করা চাই। আর এখনকার যেটা যে সবচেয়ে বড় সমস্যা দেখা যাচ্ছে, আমাদের ছোটদের মধ্যেও এই সমস্যা আছে, যে নিজে যা বোঝে তাই করার চেষ্টা, খাহেশে নফসানি, নিজে যেটা বলতেছে, আমি যেটা চাইতে, আমি তো কারো খাই না, আমি তো কারো পড়ি না, আমার কণ্ঠস্বর ভালো আছে, আমার তো ওয়াজের মাহফিলে তো মাসে বৎসরে তো 2-4-50টা মাহফিল তো আমার হয়, তা আমি আপনার কাছে ধর্ণা দেয় আর কি, আপনার কাছে আমি যাবো কেন, আমার কি মাহফিল কম আছে? এই যে একটা প্রবণতা, এর থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে। মনে রাখতে হবে এটা আমার ডেইলি, আমার আত্মার বড় রোগ, এর থেকে আমাকে বের হয়ে আসতে হবে। ভাইরাল হওয়ার চিন্তা যদি কারো মাথায় থাকে, আল্লাহর রাস্তায় সেটাকে পরিহার করি। আর এই সংগঠনের সাথে আমি জড়িত হচ্ছি, এর মাধ্যমে যদি আমার একটি ক্ষেত্র সৃষ্টি হবে, মাধ্যম দিয়ে একজন আরেকজন উঠাবে, আমি একজনকে উঠাবো, আরেকজন আমাকে উঠাবে, এইভাবে একজন আরেকজনকে উঠাবো, এই ধান্দা যদি থাকে, আমি বলবো এই ধান্দা যদি থাকে দিল থেকে বের করে দেন, আল্লাহর রাস্তায় কাজ করার চেষ্টা করেন। আল্লাহ যদি এই লাইনে কবুল করে, তাহলে দুনিয়ার কেউই আপনাকে নামাতে পারবে না। আর আল্লাহ যদি কবুল না করে, দুনিয়ার মানুষ হাজারো চেষ্টা করার পরে আপনাকে উঠাতে পারবে। আমি যখন বনবাড়িয়া মাদ্রাসা হুজুরদের আসলে অসুবিধা হচ্ছেন, 2 জন হুজুরই অসুস্থ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উনিও অ্যাক্সিডেন্টের রোগী। আমার উস্তাদে মহতারাম আল্লামা আব্দুল বাসেদ খান দামাত বারকাতুহুল আলিয়া, উনিও অসুস্থ, 2 জন মানুষই অসুস্থ। আমাকে সুনামগঞ্জে হুজুর আজ থেকে মনে হয় 10 বছর আগে এক জায়গায় পাঠাইছিলেন, জাওয়া তাফসির হুজুর আমাকে পাঠাইছেন, আমি বনবাড়িয়া মাদ্রাসা তখন আসলাম। আমার কথা হলো, ভাই একটা জায়গায় আপনাকে পাঠালেন, সেই জায়গার থেকে যদি আপনি আরো 10টা জায়গাতে আপনাকে কবুল করাতে পারেন আল্লাহর কাছে বলে, তাহলে তো আপনি সাকসেসফুল, আপনাকে ঠেলে কেউ উঠাবে। একটা জায়গাতে আপনাকে পাঠানো হলো, সেই জায়গার থেকে আপনার মানে কমেন্টস যেটা আসতেছে সেটা উল্টো আসতেছে, আপনার প্রতি ভালো কিছু হচ্ছে না, তাহলে আপনি উঠতে পারবেন না, তো বড় কঠিন। এর জন্য ভাষা, ইস্তেদাদ, যোগ্যতা, পড়াশোনা, বড়দের সহবত সব কিছু দরকার। আমি একা উঠতে পারবো না। আর একা আমাদের অনেক ছেলেদেরকে আমি দেখতেছি এখন বর্তমানে, অনেক আমাদেরই ছেলেদের, আমাদেরই ছোটদের মাঝেও আমরা অনেককে দেখতে পাই, ওয়াজ দাওয়াত পাওয়ার জন্য, ওয়াজের লাইনে ডেভেলপ করার জন্য দেখা যাচ্ছে যে বেদাতীদের সাথে হাত মিলাই দিচ্ছে, দেখা যাচ্ছে জামাতিদের সাথে হাত মিলাই দিচ্ছে, দেখা যাচ্ছে এই যে ন্যূনতম স্বার্থের জন্য আহলে হাদিস উম্মতের ভ্রান্ত সম্প্রদায়, এদের সাথে পর্যন্ত হাত মিলাইছে। আছে না অনেক আছে? কি ব্যাপার? আমি তো দেওবন্দের সন্তান, আমার ঐতিহ্য ভুলে গেলে চলবে? আমি তো হকের পতাকা নিয়ে মানুষের কাছে যাব। আমি তো এই 2-4টা ওয়াজ মাহফিল পাওয়ার জন্য তো আমি তো বাতিলের কাছে, আমি তো বাতিল কোনো সম্প্রদায়ের সাথে হাত মিলাতে পারি। আপনি জানেন, কওমি ওলামায়ে কেরামদেরকে আমি যাদের নাম নিলাম বা আমি যাদের নাম নিতে পারি নাই, এরা কখনো কোনোদিন আপনাকে পেটে জায়গা দেবে না, কলিজায় জায়গা দেবে না। স্বার্থের জন্য সর্বোচ্চ আপনাকে হাতটা ধরে আপনার থেকে স্বার্থ উসুল করার চেষ্টা করবে, জীবনেও কখনো তারা আপনাকে কলিজায় জায়গা দেবে। আপনি কি করছেন? এটা আপনি কি করছেন? আপনি চেষ্টা করেন তাদেরকে এদিকে ভিড়াবার, আপনি পারবেন না, বরং আপনি তাদের সাথে ধরাশয়ী হন। এজন্য মুরব্বীদের দিক নির্দেশনার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। পড়াশোনা বেশি করা দরকার। আমাদের ওয়াইজিনদের সবচেয়ে বড় প্রবলেম, যে সমস্যাটা দেখা যাচ্ছে, এখনকার যারা ওয়াইজ, পড়াশোনার কোনো বালাই তাদের নেই, পড়াশোনা করেই না। আমার কথা হয়তো অনেকে মন খারাপ করবেন, এক লাইনে ইবারত পড়তে পারবে না, একটা হাদিস পড়লে সহি পড়বে না, একটা আয়াতের তর্জমা করার মতো যোগ্যতা নেই, একটা আয়াত তেলাওয়াত করার পরে সহি অনুবাদ করবে সেই ইস্তেদাদটা নাই। কিছু কোকিলের মতো, কিছু
গান মুখস্থ করে রাখছে, আর এর দুই একটা বয়ান শুধু ক্যাসেট থেকে নামায় হুবহু যেখানে কাটছে সেখানেও কাশে, যেখানে ঠোঁটটা বাঁকা করছে সেখানে ঠোঁট বাঁকা করে। এমন কিছু নাক্কাল আমাদের দেশে আছে কিনা বলেন ভাই? এই নকল করে কতদিন চলবেন? হ্যাঁ, অবশ্যই নকল করতে হবে, বড়দের কথা শুনতে হবে, বড়দের খুতুবাত পড়তে হবে, বড়দের ওয়াজ শোনেন, সব ঠিক আছে, কিন্তু তাই বলে বড়কে ওইভাবে নকল করার চেষ্টা করতেছেন, এটা মানুষ অনেক সময় হাসে। কথা বুঝছেন কিনা? মানুষে হাসে। এই জন্য ভাই আমি আপনাদেরকে বলবো একটু পড়াশোনা করি, আমরা পড়াশোনা করি, মাদ্রাসা মসজিদ প্রাধান্য দিয়া ওয়াজকে আমরা পেশা আর নেশা না বানাই। ওয়াজ আমাদের পেশাও না, ওয়াজ আমাদের নেশাও না। দাওয়াতের নিসবতে দায়ী হয়ে কাজ করেন, জাতির উপকার হবে, আখিরাতের কল্যাণ হবে, আমার নিজের উপকার হবে, মাঝের থেকে পয়সা কিছু আসলো আলহামদুলিল্লাহ। ওয়াজ করার পরে তো দেখা যায় রাত 1টার পরে গাড়ি ছাড়ার পরে বোন সবাই, আমি তো বলছি আমি মুখাতাব সবার আগে, ভাই কেমন হলো মাহফিল, হাদিয়া কেমন দিছে? প্রথম নাম্বার কথা, হাদিয়া কেমন দিছে? আরে বলিয়েন না, মুখটা খারাপ করে বলি, আরে মানুষই না। কালেকশনই হয়েছে 20,000, তারে দিছে 18,000, মাত্র 18,000 টাকা আমার হাদিয়া দিছে। কালেকশন কত? 20,000 টাকা। ওরা কি বাদ বাকিটা চুরি করবে? কথা বুঝেন নাই? এটার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে ভাই, উপায় নাই। আর ও যদি বাড়ে, আমার মাহফিল অনেক, আমি অটোমেটিকলি বড় বক্তা ভাই। ভাই এই বক্তার এত মাহফিল, তাহলে তো সে মকবুল, এই মাঠে এ তো মকবুল বান্দা, আল্লাহ কবুল করে নিছে। আরে ওয়াজ বাড়লে মকবুল হয়, কোরআন সুন্নাত থেকে আপনি দেখাতে পারবেন? আমাদের এই লাইনে মুরব্বীরা যাদের পায়ের জুতা উঠানোর মতো যোগ্যতা আমাদের নাই, কয়জন মাসে আমাদের মতো প্রত্যেক নাইটে ওয়াজ করে? আমার মতো কয়জন ওয়াজ করে? আপনাদের মতো কয়জন এই ধান্দানি আমরা মাঠে চষে বেড়াইতেছি, কয়জন করে? আমাদের বুজুর্গানের দিনটা তো মাদ্রাসাকে 1 নম্বরে রাখছে। তালিব ইলিম যদি যোগ্য তালিব ইলিম যদি জন্মানো না যায়, তাহলে এই মাঠটা অটোমেটিকলি নিভে যাবে। কয়দিন খেরের আগুন জ্বলে না বেশিক্ষণ। এজন্য ভেতরে কিছু আনতে হবে, পড়াশোনার বিকল্প নাই। আগে পড়ে বড় কিছু হই, আমার ভেতরের জন্য কিছু আছে, এরপরে আমি ওয়াজে লেগে যাব। আলহামদুলিল্লাহ দেখবেন যে কথা সুন্দর হবে, শানদার হবে। আমি একটু বেশি সময় নিয়ে ফেললাম, কিছু কথা বললাম, যে কথাগুলো হয়তোবা আপনাদের অনেকেরই লাগতে পারে, হয়তোবা আলোচনা সমালোচনাও হতে পারে যে হুজুর কি বললেন। আমি আগেই বলেছি, আমার কথাগুলোর মুখাতাব আমি আগে, এরপরে আপনারা যারা শুনতেছেন আপনারা 2 নম্বরে। অবশ্যই কথাগুলি এ পর্যন্ত, এবং আমাদের দুজন মুরব্বী এখনো বসে আছেন, ইনশাআল্লাহ আমরা একটা কদমও আমাদের মুরব্বীদের কথার বাহিরে ফেলাবো না। আমরা যদি এইভাবে ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমরা আমাদের এই আজকের আয়োজন এবং আমরা যতদিন পর্যন্ত থাকবো চলবো সার্থক হবে। আর যদি মাথা, ওই যে বললাম না, মাথা ওইটা বিচার যেটাই হোক, তাল গাছটা আমার, ওই মেজাজ যদি আমার থাকে, তাহলে এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতাই হবে। আনুষ্ঠানিকতার মধ্যে কোনো লাভ নাই। এজন্য আনুষ্ঠানিকতাকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই চেষ্টা, আপনাদের প্রচেষ্টা, এবং আমরা যে বড়দের সাথে ওনাদের পরামর্শ নিয়ে চলবার যে একটি আমরা উদ্যোগ নিয়েছি এবং চেষ্টা করতেছি, আমাদের বড়রা যেভাবে আমাদেরকে চলতে বলেন আমরা সেভাবে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। আল্লাহ যেন দ্বীনের লাইনে, দাওয়াতের লাইনে, মানুষের জন্য, দেশের জন্য, কল্যাণের, দুনিয়া এবং আখিরাতের কাজে যেন আল্লাহ আমাদেরকে লাগান। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি সবচেয়ে বেশি আশান্বিত, একটা পৌর শহরে 2 শতাধিক ওয়াইজিন যদি থাকতে পারে, তাহলে আলেম এবং তলবে আলেম কত, একটা সম্ভাবনাময় উর্বর ভূমির নাম সিরাজগঞ্জ। সাথে সাথে একটা শঙ্কার কথা বলবো। আজকে আমাদের যিনি প্রধান অতিথি ঘরে ঢুকে প্রথম একটা কথা বলছেন, হয়তো অনেকে খেয়াল করছেন অথবা করেন, যে সিরাজগঞ্জের তিনি কাজ করার জন্য কিছু মানুষকে কন্ট্রাক্টারি দেওয়া হয়েছে, ঠিকাদারি দেওয়া হয়েছে। এটা একটা শঙ্কার কথা। হযরত ব্যাখ্যাও দিছেন,
এবং ওনার অভিজ্ঞতাও শেয়ার করছেন। আমারও এই ধরনের অভিজ্ঞতা আছে যে সাদা পাঞ্জাবি সাদা পায়জামা পরে জামায় সেজে থাকেন, কিছুদিন আগে শ্বশুরবাড়ি থেকেও ঘুরে আসে। তো এটা হলো কার প্রাসঙ্গিক কথা। এখানে আপনারা সকলেই বক্তা মানে আবুল কালাম, কথার রাজা, আর এদের সামনে কালাম করে, এটা কামালে একটি বাত। আমি অত বড় আলেমও না, জাস্ট একজন আপনাদের মতো লেখাপড়া করছি মানুষের এতটুকু। তবে তারপরেও আমি তিনটা কথা বলবো। একটা হলো যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকা চাই যে ওয়াজের মাধ্যমে আমরা কি প্রচার করতে চাই। এক, আমরা আমাদের ওয়াজের মাধ্যমে দেওবন্দিয়াতকে আমরা প্রচার প্রসার করব, নাম্বার 1। তো দেওবন্দিয়াত কি জিনিস এক কথায় যদি বলা হয় তাহলে সলফের থেকে দিন গ্রহণ করাকেই দেওবন্দিয়াত বলে। আর যদি একটু তাফসিলের সাথে বলেন তাহলে আফতাবে নবুয়ত থেকে জামানা যত দূর চলে গেছে, দিনের মাঝে কিছুটা না হলেও কিছুটা ছায়া এসেছে। এবং এই উপমহাদেশে ইসলাম এসেছে সুফি এবং খানকার মাধ্যমে, যেখানে অনেক জায়গায় তালিমের সমন্বয় ছিল, অনেক জায়গায় তালিমের সমন্বয় ছিল না, যার কারণে বেদাত এবং এই উপমহাদেশের অন্যান্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি আমাদের ধর্মের সাথে সংযোগ ঘটেছে, এবং কোনটা ইসলামী সংস্কৃতি এবং কোনটা অন ইসলামিক সংস্কৃতি এটার ভেদাভেদ দূর হয়ে গেছে। তখন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে আমাদের আকাবের দারুল উলুম দেওবন্দ পর্যন্ত দিনকে এই বেদাত মুক্ত করেছেন, এবং মাঝের কোনো কিছু বাদ দিয়ে সর্বপ্রথম সাহাবায়ে কেরাম তাবেঈন থেকে দিনকে গ্রহণ করেছেন। এই যে তাজদীদি কাজ করেছেন, এটার নামই দেওবন্দ তো প্রতিষ্ঠা হলো 1857। তাহলে এর আগে তারা যারা ছিলেন তারা কি দেওবন্দি নয়? তাহলে কি তারা বিপদগামী? কিংবা দেওবন্দিয়াতের দাওয়াত যেখানে পৌঁছে নাই তারা কি বিপদগামী? না। মূল থিমটা হলো যে ব্যক্তি বা যারাই বা যেই দলই দিন সলফের থেকে গ্রহণ করবে, পানি ঘোলা হওয়ার আগে দিন গ্রহণ করেছেন যারা, তাদের থেকে গ্রহণ করবেন, তারাই দেওবন্দি। এমনও হতে পারে যে সে আমেরিকায় আছেন, দেওবন্দের নামও জানেন না, কিন্তু দিন সে ফলো করে সরাসরি আসলাফের থেকে, তাহলে সে দেওবন্দি। অথবা খুব দেওবন্দে বসবাস করে অথচ তার মাসলাক মাশরাব এটা নয় যে দিন সলফের থেকে গ্রহণ করবে, তাহলে সে দেওবন্দ থাকার পরেও সে দেওবন্দি নয়। আমাদের প্রথম মাকসুদ হওয়া চাই দেওবন্দিয়াতের এশাআত। এর জন্য মুতালার কোনো বিকল্প নেই। আমাদেরকে প্রথমে নজরে রাখতে হবে আকাবের আসলাফের মাকতুবাত, মাওয়ায়েজ, সাওয়ানে, খুতুবাত, এবং সর্বক্ষেত্রে দেওবন্দকে কেবলা মানতে হবে, আমাকে আদর্শ মানতে হবে, তাহলে আমি সফল হব। এক। দ্বিতীয় কথা হলো যে আমি যখন স্টেজে দাঁড়াবো, আমার মুখাতাবকে, আমার কথাটার ঢং কি হবে? আমার কথার ঢং হবে যে আমি জাতির উদ্দেশ্যে বলছি, আমার কথাটা সার্বজনীন হবে। কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গ্রুপ আমার মুখাতাব না,
বরঞ্চ আমার কথা হবে সার্বজনীন, এবং আমি একজন জাতীয় পর্যায়ের লোক, জাতির উদ্দেশ্যে কথা বলছি, সংকীর্ণতা থাকবে না। কারণ আপনার এই বক্তব্যের মাঝে তাবলিগিও আছে, আমলিগও আছে, বিএনপিও আছে, জাতীয় পার্টিও আছে, বেদাতিও আছে, অগাইরও যায়। নাম্বার 3, আপনাকে আমাকে একটা জিনিস সর্বক্ষেত্রে ফলো করতে হবে, যে রাজনৈতিক মঞ্চের বয়ান আর ওয়াজ মাহফিলের মঞ্চের বয়ান এক নয়। এই তমিজ আপনাকে থাকতে হবে, করতে হবে। তা নইলে মাসের পর মাস মেহনত করে আর আপনি মাইক পেয়ে 2 মিনিটে এমন একটা বক্তব্য দিবেন যে অগ্নিগর্ভ হয়ে যাবে, সেখানে দিনই কাজ করাটা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব, যখন আমি স্টেজে উঠব তখন আমি ওয়াজের মাহফিলের স্টেজের বয়ান, আর আমি ওই ব্যক্তি যখন স্টেজে যাব রাজনৈতিক রাজপথে বক্তব্য দেব, ওই ক্ষেত্রে অবশ্যই আমার রাজনৈতিক বক্তব্য হতে হবে। এখানে আর একটা আবেদন আসছে, আমি নেগেটিভ কথা বলছি, আমাকে আগে ক্ষমা করবেন। আমি এখানে বলা হচ্ছে যে কিভাবে আমি ওয়াইজ হতে পারবো, কিভাবে প্রচার প্রসার করতে পারবো। আমি এই জায়গাটাতে একটু দ্বিমত করছি। সেটা হলো, প্রথম কথা হলো যে আমাকে আলেম হতে হবে। কিভাবে আমি সঠিক আলেম হতে পারি? ওয়াইজ না, মানুষ হতে পারি। আলেম হওয়া কঠিন। ওয়াইজ এই বিশ্ব কাঁপানো বর্তমানে সবচেয়ে স্কলার মুফতি তকি ওসমানী রহমত মাদ্দাজিল্লুল্লাহ আলী এবং রফি ওসমানী, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই ওনার 2 সন্তানকে হজরত আরিফি রহমতুল্লাহ আলাইয়ের কাছে দরবারে নিয়ে গেছেন যে হজরত, আমি আমার 2 সন্তানকে আপনার কাছে নিয়ে আসছি, আপনি বায়াত করেন। হজরত আরিফি রহমতুল্লাহ আলাই প্রথমেই শর্ত দিয়েছেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইকে যে বায়াত করতে পারি, কিন্তু শর্ত আছে। সেটা হলো, এরা 2 ভাই কখনো স্টেজে বক্তব্য দিতে পারবে না, কোনো ওয়াজ মাহফিল করতে পারবে না। মুফতি তকি সাহেব বয়ানে বলেন যে তখন আমি প্রসিদ্ধ 8 বছর পর্যন্ত গড়াইছেন, এরপরে যে বয়ান দিয়েছেন এখন দুনিয়া কাঁপছে। আগে নিজে বলো, এরপরে জাতিকে বানো, আগে নিজে বলতে হবে। আর ভাইরালের পিছনে না ছোটা, ভাইরাল জিনিসটা এটা স্থায়ী হয় না, এবং এর নজির অনেক আছে। আমাদের কাসিম নানভী রহমতুল্লাহ আল্লাহর একটা ঘটনা আছে। এখন তো কিছুদিন আগেও পর্যন্ত আমাদেরকে খারিজি মৌলভী বলা হতো, একটা নেগেটিভ। তো এদের স্বাধীনতা আনছে দেওবন্দি ওলামায়ে কেরাম। তো যারা ইংরেজের পক্ষে ছিল তারা আমাদেরকে মোটেও দেখতে পারতো না। পাকিস্তানের বাছের গায়েও লেখা থাকতো দেওবন্দি কাফের। তো ওখানে হযরত কাসিম নানভী রহমতুল্লাহ আল্লাহর প্রোগ্রাম লাহোর। তো ওনার সাগরেদান সবাই খুশি যে হজরত আসবেন, আর মাহফিল পরিবেশটাও আমাদের অনুকূলে। তো সাগরেদা বলছেন শোটা হবে একটা। তো নির্দিষ্ট ট্রেনে নির্দিষ্ট সময় স্টেশনে যাওয়ার পরে হজরতকে আর পান না। আর সাগরেদও বলতেছে যে হজরত এমন ব্যক্তিত্ব, উনি তো ওয়াদারও বরখেলাপি করবেন না। তো কাসিম রহমতুল্লাহ কোথায়? পুরা লাহোর খোঁজে আরম্ভ করে যে কোনো হোটেলে অবস্থান নিয়েছেন কিনা। বলছে যে কাসিম নানভী নামে কোনো মৌলভী সাহেব হ্যাঁ। তো কোনো হোটেল, সব হোটেলে বলতেছে যে না, এই নামে তো কেউ আসে। তো এক হোটেলে যায় জিজ্ঞেস করার পরে বলছে যে हमारे एक मौलवी साहब आए हुए हैं, लेकिन नाम तो कासिम नहीं है, उसका नाम दूसरा कोई है। অর্থাৎ কাসিম নানভী রহমতুল্লাহি আলাইহির দ্বিতীয় একটা ডাক নাম ছিল, ওই ডাক নামে এন্ট্রি করছে। তো সবাই যখন যায়া বলছে হজরত আপনি তো আগে আসেন, আমরা তো পেরেশান, আমরা তো এরকম প্রোগ্রাম বানায় রাখছি। কাসিম নানভী রহমতুল্লাহি আলাইহি জবাব দিচ্ছেন যে
अगर मेरे पीछे आलिम का दब्बा ना होता तो अपने आप को इस तरह मिटाता, किसी को पता भी नहीं चलता कि कासिम नाम से कोई है कि नहीं। এটা হলো কারামাতের আকাবের আসলাফের ইখলাস এবং লিল্লাহিয়াতের নমুনা। যদি এই মাকামে আমি যদি পৌঁছতে পারি তাহলে কেউ আপনাকে বানায় দিতে হবে না, আপনি নিজেই বনে যাবেন। ধন্যবাদ।